আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সকালের জন্য খুবই মজাদার একটি পরোটা তৈরি করে দেখাবো। অনেকেই পরোটা বানাতে গেলেও শক্ত হয়ে যায়। আজকে আমি নরম তুলতুলে ডিম পরোটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুসুম গরম পানি। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ তেল। তেল আর পানি একটু মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। এই ডোটা এত বেশি শক্ত হবে না বা এত বেশি নরম হবে না। এই ডোটাকে একটু সফট করে মাখতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেঙে রাখা একটা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মুদে নেব। মুদে নেওয়া হয়ে গিয়েছে। ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে বোর্ডের উপর একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা রুটি বেলে নেব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন তেল আর ময়দা ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নেব। মাঝখানে একটু জায়গা রাখতে হবে। এবার আমি রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তারপর পরোটার জন্য একটা লেচি বানিয়ে নেব। পরোটার জন্য আমার লেচিটা বানানো হয়ে গিয়েছে। এখন একটা পরোটা বেলে নেব। এখানে আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, এরকম একটু টেনে টেনে বেলে নিতে হবে। পরোটাটা একটু পাতলা করে বেলতে হবে। আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরোটা বেজে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা বানিয়ে নেব। পরোটাগুলি বাজার জন্য প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটাটা ভাজতে হবে। পরোটার এক পাশ যখন হালকা ভাজা হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরোটার উপরে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। ডিমটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাতে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা লাগানোর পর চারপাশে তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও উল্টিয়ে দিচ্ছি। এখন আমি পরোটাটা উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরোটাতে খুব সুন্দর একটা কালার এসেছে। আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলি বানানো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাগুলি কতটা সফট হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।